নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো সবচেয়ে সহজ উপায়ে ব্রেড পকোড়ার রেসিপিটি করতে লাগবে কয়েকটা স্লাইস ব্রেড, যেগুলোকে আমি এইভাবে কেটে নেব। এছাড়াও নিয়েছি 3টে সিদ্ধ করে রাখা আলু। এখন আলুগুলোকে ম্যাশ করে নেব। এছাড়া সঙ্গে আরও লাগছে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা। রেসিপিটি করবার জন্য সবার প্রথম কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা উপকরণগুলো। এগুলোকে হালকাভাবে ফ্রাই করার পর এরই মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা। এবার আলুটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এরই মধ্যে দিয়ে দেব হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুর পুরটাকে নামিয়ে নেব। পকোড়ার বাইরের কোটিংটা তৈরি করবার জন্য আমি একটা বেসনের মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এরই মধ্যে দিয়ে দেব 1/3 টিস্পুন পরিমাণ জোয়ান, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে জলটা একসাথে দেব না, অল্প অল্প করে ব্যবহার করব। বেসনটা যত ভালোভাবে ফাটবেন পকোড়ার বাইরের কোটিংটা ততই ভালো হবে। দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমার একদম রেডি আর থিকনেসটা ঠিক এমনই হবে। এখন কেটে রাখা ব্রেডের মধ্যে আলুর পুরটাকে এভাবে দিয়ে দেব। আলুর পুরটা ভালোভাবে দেওয়া হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে দেব আর একটা কেটে রাখা ব্রেড। হালকাভাবে একটু চেপে দেব এবং এর আশেপাশের যে পুরটা সেটাও হাত দিয়ে এভাবে একটু চেপে দেব। ঠিক একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। এখন ব্রেডগুলোকে এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে ব্রেড পকোড়াগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে তেল থেকে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।